আমি বেশ কিছু প্রশ্ন যেখানে তর্ক বিতর্কের সূত্রপাত একবার দ্রুত স্ক্রিনে দেখাতে চাইবো। এরপর আমি সরাসরি টেকনিক্যাল জায়গাটা জিজ্ঞেস করব, শামীম স্যারের কাছ থেকে শুরু করব। আসুন, দেখতে পাচ্ছি বহু বিতর্কিত শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল প্রথম পর্বের পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন 3,19,000-এর বেশি পরীক্ষার্থী, যাদের মধ্যে 16 সালে প্যানেলে বাদ হওয়া আপাত অযোগ্য নয় বলে এখনো চিহ্নিত শিক্ষকরাও রয়েছেন। এই পরীক্ষা ত্রুটিমুক্ত হবে না, এই পরীক্ষা ত্রুটিমুক্ত নয় বলছেন বিরোধী দলনেতা। প্রতি প্রশ্নপত্র সুরক্ষিত বলছেন এসএসসি চেয়ারম্যান। 152 জন দাগি, অর্থাৎ যারা অযোগ্য বলে অলরেডি চিহ্নিত, তারাই পরীক্ষায় বসবেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 152, মাথায় রাখতে হবে। একজনের ত্রুটি বিচ্যুতি হলে প্যানেল বাতিল হয়ে যেতে পারে। আবার এই পরীক্ষা বাতিল হবে বলছেন বিরোধী দলনেতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এই সম্পর্কে আমার অত্যন্ত প্রিয় অঙ্কন নিশ্চিতভাবে ব্যাখ্যা করবেন যে কেন এগুলো বলছেন, কি যুক্তি রয়েছে। আদালতে জটিলতা তৈরি করছে রাম, বাম এবং কংগ্রেস। বিজেপি চায় না চাকরি হোক, মন্তব্য কুণাল ঘোষের। অ্যাডমিট কার্ডের ছবি এবং সই নিয়ে অভিযোগ ফিরদৌস শামীমের। আরেকজন আইনজীবী এই মামলার সঙ্গে যুক্ত সরাসরি। ছবি সই অস্পষ্ট বলছেন শামীম। বারকোড স্ক্যানিং নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি চলে যাব একেবারে প্রথম। আমি আমার কলিগকে অনুরোধ করব যে ফিরদৌস শামীম যে দুটো অভিযোগ করেছেন, সেই দুটো অভিযোগের জায়গা যদি একবার দর্শকের সামনে রাখা যায়, কারণ ফিরদৌস শামীম এই বক্তব্য আমরা ধরে নেব টেকনিক্যালি কারেক্ট, কারণ রাজনৈতিক পরিচয় হিসাব মতো আইনজীবীর পরিচয়ের সঙ্গে যায় না। আমি মনে করছি যে যে জায়গায় প্রশ্ন থাকছে সেই জায়গাগুলো তুলে দেওয়া উচিত। ফিরদৌস শামীম আইনজীবী কি বলছেন এই আগামী কালকের পরীক্ষা নিয়ে, পরপর শোনাবো। আজকে চেয়ারম্যান বলছেন যে যদি কারো ছবি বা সিগনেচার অস্পষ্ট হয়, তাহলে তারাও একটি অন্য যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে গিয়ে তারা তার একটা ফটোকপি রাখবেন, সেখানে সিগনেচার করবেন, সেই কপিটা জমা থাকবে। এবং আমাদের অ্যাডমিট কার্ড তাকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে বারকোড রয়েছে, ওই বারকোড থেকে জানা যাবে যে সে জেনুইন কি জেনুইন না। আচ্ছা, এই বারকোড থেকে জানার পদ্ধতি প্রতিটি এক্সামিনেশন হলে থাকবে। আচ্ছা, যদি ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে কেন? যদি ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাহলে ফটো এবং সিগনেচার এই অস্পষ্টকরণের পিছনে, কারণ অ্যাডমিট কার্ডটা ইস্যু করেছে এসএসসি, তাহলে অস্পষ্ট কেন করলেন? এই অস্পষ্ট করার পিছনে কে দায়ী? এই সমস্ত দায়ী বা আপনি ফিক্স করেছেন? স্পষ্ট করে বলতে গেলে তার আগে যদি উনি চাইতেন যে এই নিয়োগ প্রক্রিয়া কলুষ মুক্ত হোক, তাহলে কলুষযুক্ত তালিকা, প্রতিটি তালিকা গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ 4টে তালিকায় প্রকাশ করে দিতেন। উনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি। না করে এই যা বোঝা যাচ্ছে তাতে অনেকটা পাথওয়ে তৈরি করে রাখছেন। একদিকে ছবি সিগনেচারের সেখানে কিছু ডিসপিউট, সেটা একটা পাথওয়ে। এই যে গ্রুপ সি, গ্রুপ ডির এই যে তালিকা প্রকাশ না করে বেসিক্যালি এই পরীক্ষা কন্ডাক্ট করা, সেটা আর একটা পাথওয়ে। এই পাথওয়ে গুলো কিন্তু আপনি ক্রিয়েট করে রাখতেন। এবং শুধু তাই না, আজকে প্রশ্ন এড়াচ্ছেন। আজকে প্রশ্ন থেকে মুখ লুকালে কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্য কারণে মুখ লুকাতে হবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করা হবে। এবার এইটা তালিকা প্রকাশ করলো না, বসে গেলে তার দায় কার? এবার আমরা তো মামলা করবো মঙ্গলবারে, তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে।